সুপ্রভাত। টাইম প্লাস ব্লগের নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি খুব আনন্দে আছি আর ভালোও আছি, কারণ আর দুদিন পর মামার মেয়ের বিয়ে, মানে মামাতো বোনের বিয়ে, সেখানেই যাব। সেই আনন্দে প্রচুর জামা প্যান্ট কেচে ফেলেছি আর মাথায় কালার করেছি, আর ওড়নাটা দিয়ে পেঁচিয়ে রেখেছি, কিন্তু কিছুতেই ওড়নাটা মাথায় থাকছে না, বারবার খুলে খুলে পড়ে যাচ্ছে। বেশ ঠান্ডা লাগছিল মাথায় কালার করার পর, তাই ভাবলাম ওড়নাটা কিছুক্ষণ পেঁচিয়ে রাখি, কিন্তু ওড়না তো মোটেই থাকছে না। আর আজকে জামা প্যান্ট কেচে নিলাম, কারণ এরপরে ঠান্ডা আরও বাড়বে, এগুলো কাচতে হবে। ঘুরে আসার পরেও তো কিছু কাছাকাছি থাকে, তাই এইগুলো আজকে কেচে কিছুটা কাজ গুছিয়ে রাখার চেষ্টা আর কি, এটাই হচ্ছিল কথা। আর বহুদিন পর জানো তো বাড়িতে সবার সাথে দেখা হবে। ছোটোখাটো অনুষ্ঠানে টুকিটাকি প্রোগ্রামে আমাদের সহজে সবার সাথে দেখা হয় না, কারণ আমরা অনেক দূরে থাকি, বাচ্চাদের পড়া স্কুল থাকে। কিন্তু এই বিয়ে টিয়ে বাঁধলে না, তখন আমরা সবাই একসাথে হওয়ার চেষ্টা করি। বহুদিন পরে সবার সাথে সবার দেখা হবে। আর আমার বড় মাসির সাথে তো মনে হয় 5 বছর পর দেখা হবে। আর বড়দির সাথে তো জানি না, হিসেব করে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। ওর সাথেও অনেক দিন পরে দেখা হবে। ও থাকে বালুরঘাট, অনেক দিন পরও আসছে। বেশ আনন্দ হচ্ছে, অনেক দিন পর মামা মাসি, মামাতো বোন, মামার ছেলে সবাই এক জায়গায় হব। গল্প গুজব আড্ডা আনন্দ সব কিছুই তো হবে। এই জন্যে বেশ আনন্দে আছি। আর তাই জন্যে খুব তাড়াতাড়ি করে কাজবাজও করছি। কোথাও যাওয়ার আগে বা কোথাও কেউ আসার আগে না বেশ মনে আনন্দ হয়, তখন না কাজ করার একটা উৎসাহ বেড়ে যায়। আর আজকে আমার ঠিক তাই হয়েছে। প্রচুর জামা প্যান্ট কেচেছি, পুরো ছাদ দেখো ভরে গেছে জামা প্যান্ট কেচে। আজকে অনেক কাজ আছে জানো তো, আমি একটু বেরাবো। তার আগে সুটকেসও পারতে বলেছি সুব্রতকে, আমি না গেলে ও পারবে না। যাই হোক, জামা প্যান্ট মেলা হয়ে গেছে, এখন আমি নিচে যাব। নিচে গিয়ে তোমার পাপোশ আছে, ওই দুটো মেশিনে শুকিয়ে নিয়েছি, ওগুলো বারান্দায় মেলবো। ছাদের চেয়ে আমার বারান্দায় রোদ ভালো আসে, দেখতেই পাচ্ছ। এর আগেও বলেছি এখানে থাকলে বেশ শুকিয়ে যাবে, তাই ছাদে আর যাব না। আর বারান্দাতেও কিছু জামা প্যান্ট মেলেছি, এইগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে রাখবো। কিন্তু তার আগে সুব্রতকে যখন পেয়েছি, তাই ওকে দিয়ে সুটকেসটা নামাবো। ওই উঁচু থেকে সুটকেস নামাতে আমার বড্ড কষ্ট হয়, তাই ওকেই বলেছি। আর ও দেখো এক কানে ফোন নিয়ে আর এক হাতে সুটকেস নামাচ্ছে। আর ওর ভিতরে আমার প্রচুর জিনিসপত্র থাকে, ভয় লাগছে যদি কিছু পড়ে যায় তাহলে তো মুশকিল। তাই জন্য ওকে বললাম সাবধানে নামাও। আর এই দেখো সুটকেস নামানো হয়ে গেছে। তারপরে ওয়ার্ড্রপ দুটো লাগিয়ে দেবে, লাগিয়ে দিলে পরে আমি সুটকেসটা নামিয়ে রেখে না, তারপরে স্নান করে বাইরে যাব। আর আমি সুটকেসটাকে এরকম এরই কভার দিয়ে আটকে রাখি, যাতে উপরে থাকলেও ধুলোটা না পড়ে। আর দেখো স্নান টান করে বেরিয়ে গেছি। ঠান্ডা লাগছিল, কিন্তু রোদের আলোটা, মানে রোদের তাপটা না বেশ ভালো লাগছে আমার। আর দুজনে মিলে যাচ্ছে একটু বাজারে। যেখানেই যাই না কেন কেনাকাটা করতেই হয়, টুকিটাকি কেনাকাটা না থেকেই যায়। তাই জন্য একটু বাজার গেছিলাম কেনাকাটা করতে। আর এখন না দোকানপাট বেশ ফাঁকায় কেনাকাটা করতে আমার ভালো লাগে। ওই মানে ভিড়ের মধ্যে গিয়ে কেনাকাটা করতে আমার একদম ভালো লাগে না। আর এই দোকানে দাঁড়িয়ে ফ্রকগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো ফ্রকগুলো। আমার নেওয়ার নেই, তাও দেখছিলাম। সুব্রতর বন্ধুর দোকান তো, কালেকশান এসছে দেখে এই দেখো পার্লারে চলে এসেছি। বিয়েবাড়ি যাওয়ার আগে তো আইব্রো আপার লিপ এগুলো করতেই হবে। আর আমি এখন আপার লিপ করছি, আইব্রো করব। যার কাছে আইব্রো করি সে একটু ব্যস্ত আছে, তাই জন্যে ওকে বললাম তুমি আপার লিপটা করে দাও, আইব্রোটা ওর কাছেই করব। আর এত ব্যথা লাগছিল না করতে, কিন্তু আনন্দে সেই সব ব্যথা ভুলে গেছি। সচরাচর আমি আপার লিপটা করি না, কিন্তু কোনো অনুষ্ঠানে অবশ্যই আপার লিপটা করি। আর চোখ দিয়ে জল বেরাচ্ছে, কিন্তু মনের আনন্দে আমি করা শুরু করে দিয়েছি আপার লিপ আইব্রো। আর দেখো আমার আইব্রো মোটামুটি হয়ে গেছে। আইব্রো করা না থাকলে না যতই সাজো একদম ভালো লাগে না, তাই জন্যই আইব্রোটা করলাম। আর আপার লিপটাও তাই জন্যই করেছি। মেকআপ করলে আপার লিপটা একটুখানি না করা থাকলে আমার ভালো লাগে না। তারপরে এই দেখো, এই যে ম্যাসেজটা করছে না, সব ব্যথা দূর হয়ে যাবে। আর এরপরে আমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে ব্যাগটা নিয়ে বসবো। বেশিক্ষণ আর ওয়েট করা যাবে না, পরে এসে ফেসিয়াল করব। যাই হোক, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর খাওয়া দাওয়া করে সুটকেস নিয়ে বসে পড়েছি, সুটকেসটা গুছিয়ে নেব। আমি আমারগুলো গুছিয়ে নেব, তারপরে বাবা ছেলে বের করে দেবে, তারপরে গোছাবো। আগে আমারটা তো গুছিয়ে নিই, তারপরে ওদেরটা দেখা যাবে। আর শীতকালে কোথাও গেলে এত জিনিস নিতে হয় না, শুধু জামা প্যান্ট নিলে হয় না, সোয়েটার, চাদর, টুপি,
জুতো সব কিছু নেওয়া লাগে, কারণ আমি না একদম ঠান্ডা সহ্য করতে পারি না, আর বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে তো সব কিছু নেওয়া লাগবে। জানি না এই সুটকেসে আটবে কি না। আগে জামা প্যান্টগুলো ভরি, যদি এতে আটবে, না এত বড়টা নামাতে হবে, কিন্তু এইটার মধ্যে আটাবার চেষ্টা করব। তবে দেখো এই কটা ভরেই সুটকেস ভরে যাচ্ছে। এরপরে ছেলেরটা যাবে, বাবারটা যাবে, শীতের যাবে, জানি না কি করব। আর আমি একাই যাব এটা নিয়ে, এখনও পর্যন্ত সেটাই ঠিক আছে, কারণ ছেলের প্রোগ্রাম আছে, ও যেতে পারবে না, ওর বাবাও যেতে পারবে না। তাহলে আমি এইটা নিয়ে একা একা কী করে যাব আমার মাথাতেই আসছে না। বেশি ভারী হলে তো তোলা সম্ভবই না। আর দেখো এতেই আমার লাগেজ মানে সুটকেস ব্যাগ ভরে গেছে। এরপরে সাজের জিনিস যাবে, সেটা নিয়ে নিই, 2 সেট জুতো যাবে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।